স্লাইডিং উইন্ডো প্যাটার্ন নামটা কোডিংয়ের দুনিয়ায় বেশ পরিচিত তাই না? অ্যারে আর স্ট্রিং অ্যালগরিদমের ক্ষেত্রে এটা একটা দারুণ অপটিমাইজেশন ট্রিক। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই প্যাটার্নটাই একদম সহজ ভাষায় ডিকোড করতে যাচ্ছি। শুরুতেই একটা মজার দৃশ্যপট কল্পনা করা যাক। ধরা যাক কেউ একজন টানা কয়েকদিন ধরে কাউকে কিছু উপহার দিচ্ছে, আর তাকে হিসাব রাখতে হচ্ছে যে গত 4 দিনে সে মোট কয়টা উপহার দিল। এখন প্রতিদিন যদি একেবারে প্রথম দিন থেকে আবার নতুন করে গুনতে বসতে হয়, ব্যাপারটা রীতিমতো বিরক্তিকর এবং ক্লান্তিকর, তাই না? ঠিক এই প্রতিদিন নতুন করে গোনা ঝামেলা কমাতেই আমাদের আজকের এই অ্যালগরিদমের কনসেপ্টটা দারুণ কাজে আসে। আজকের আলোচনার এজেন্ডাগুলো এক নজরে দেখে নেওয়া যাক। 1. ব্রুট ফোর্স ট্র্যাপ। 2. স্লাইডিং উইন্ডোর ধারণা। 3. ফিক্সড সাইজ উইন্ডো। 4. ভ্যারিয়েবল সাইজ উইন্ডো এবং 5. প্যাটার্ন চেনার উপায়। তো শুরু করা যাক সেকশন 1, ব্রুট ফোর্স ট্র্যাপ, নেস্টেড লুপ থেকে মুক্তি। সাধারণত আমরা যখন পরপর থাকা কোনো ডেটা সিকোয়েন্স নিয়ে কাজ করি, অনেক সময় একটা ফাঁদে পা দিয়ে ফেলি, আর সেটা হলো নেস্টেড লুপ। এই পদ্ধতিতে একই ওভারল্যাপিং ডেটা বারবার চেক করা হয়। এর ফলে টাইম কমপ্লেক্সিটি গিয়ে দাঁড়ায় ও অফ এন স্কোয়ারে, মানে বিশাল ডেটাসেটের জন্য রীতিমতো দুঃস্বপ্ন। কিন্তু এই স্লাইডিং উইন্ডো অ্যাপ্রোচ ব্যবহার করলে পুরনো হিসাবটাকেই দারুণভাবে কাজে লাগানো যায়, আর ফলাফল টাইম কমপ্লেক্সিটি সোজা নেমে আসে লিনিয়ার বা ও অফ এনে। একদম গেম চেঞ্জের একটা ব্যাপার। এবার যাচ্ছি সেকশন 2-এ, স্লাইডিং উইন্ডোর ধারণা, দক্ষতায় এক নতুন দিগন্ত। তো এই স্লাইডিং উইন্ডো জিনিসটা আসলে কি? সোজা কথায় বলতে গেলে এটা এমন একটা কৌশল যেখানে স্টার্ট আর এন্ড এই দুটো পয়েন্টার দিয়ে একটা সীমানা বা সেগমেন্ট ঠিক করা হয়। এরপর এই সেগমেন্টটা পুরো ডেটা স্ট্রাকচারের ওপর দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। ব্যাপারটা অনেকটা চলন্ত ট্রেনের জানালার মতো। ট্রেন সামনে এগোচ্ছে, জানালা দিয়ে আমরা নির্দিষ্ট একটা দৃশ্য দেখছি। পেছনের দৃশ্য ফ্রেম থেকে বাদ যাচ্ছে, আর সামনের নতুন দৃশ্য ফ্রেমে ঢুকছে। এখানে প্রক্রিয়াটা একটু খেয়াল করা যাক। উইন্ডোটা যখনই এক ধাপ সামনে এগোয়, তখন ডানদিকে একটা নতুন এলিমেন্ট যুক্ত হয়, আর ঠিক তখনই বাঁদিকের সবচেয়ে পুরনো এলিমেন্টটাকে উইন্ডো থেকে বাদ দিয়ে দেওয়া হয়। মানে হলো পুরো ডেটাসেট আবার প্রথম থেকে না ঘেটে শুধু এই সামান্য যোগ-বিয়োগ করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছি। অপ্রয়োজনীয় হিসাবের পুনরাবৃত্তি এড়াতে এর চেয়ে ভালো উপায় আর হতেই পারে না। সেকশন 3, ফিক্সড সাইজ উইন্ডো, একটি নির্দিষ্ট ফ্রেমকে সরানো। এই পদ্ধতিতে মূলত একটা নির্দিষ্ট সাইজের উইন্ডো নিয়ে কাজ করা হয়, আর এখানে একটা 3 ধাপের সাইকেল বা চক্র খুব কড়াকড়িভাবে মেনে চলতে হয়। ধাপ 1, উইন্ডোর ডান দিকে নতুন উপাদান যোগ করা। ধাপ 2, বাদিক থেকে পুরনোটা ফেলে দেওয়া। আর ধাপ 3, এই নতুন অবস্থার উপর ভিত্তি করে ম্যাক্সিমাম সাম বা অন্য কোনো ট্র্যাকিং ভেরিয়েবল আপডেট করে নেওয়া। এই চক্রটার পুনরাবৃত্তি করেই একটা ফিক্সড ফ্রেমকে কত সহজে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেটা সত্যি দারুণ। চলে আসছি সেকশন 4-এ, ভ্যারিয়েবল সাইজ উইন্ডো, উইন্ডোর প্রসার এবং সংকোচন। সবসময় তো আর উইন্ডোজ সাইজ ফিক্সড রাখা যায় না। লজিক অনুযায়ী এটাকে ছোট বড় করারও প্রয়োজন পড়ে। এখানেই আসে ভেরিয়েবল সাইজ উইন্ডো। প্রথমে নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত অ্যান্ড পয়েন্টারটিকে টেনে উইন্ডোটাকে বড় করা হয়। তারপর যেই শর্ত মিলে যায় তখন আবার বাদিক থেকে স্টার্ট পয়েন্টারটাকে এগিয়ে এনে উইন্ডোটাকে যথাসম্ভব ছোট বা অপটিমাইজ করা হয়, আর এর মধ্যেই সেরা উইন্ডোটার হিসাব রেখে দেওয়া হয়। কোনো ক্যারেক্টার রিপিট না করে সবচেয়ে বড় সাবস্ট্রিং খুঁজে বের করার মতো জটিল পরিস্থিতিতে এই ডাইনামিক পদ্ধতিটা একদম ম্যাজিকের মতো কাজ করে। সেকশন 5, প্যাটার্ন চেনার উপায়, সঠিক সূত্র বা ক্লু খুঁজে বের করা। লজিক তো বোঝা গেল, কিন্তু কোডিং ইন্টারভিউয়ে সেই নার্ভাস মুহূর্তে বুঝব কি করে যে ঠিক এখানেই স্লাইডিং উইন্ডো ব্যবহার করতে হবে? এর জন্য কিছু চমৎকার ক্লু আছে। যদি প্রশ্নে সাব অ্যারে, সাবস্ট্রিং বা কন্টিগুয়াস মানে পরপর থাকা উপাদানের কথা বলা থাকে, তাহলে সতর্ক হতে হবে। এর সাথে যদি দীর্ঘতম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ বা সর্বনিম্ন কিছু বের করতে বলা হয়, আর ডেটাসেট যদি হয় বিশাল, যেখানে ও অফ এন স্কোয়ার ব্যবহার করাটা গাণিতিকভাবে অসম্ভব, তখন চোখ বন্ধ করে বুঝে নিতে হবে যে এখানে স্লাইডিং উইন্ডো ছাড়া আর কোনো গতি নেই। এখানে থাকা লিস্টের দিকে একবার তাকালেই বোঝা যায় এই প্যাটার্নটা কতটা ভার্সেটাইল। একদম সহজ লেভেলের ম্যাক্সিমাম অ্যাভারেজ সাবঅ্যারে থেকে শুরু করে বেশ কঠিন লংগেস্ট সাবস্ট্রিং উইদাউট রিপিটিং ক্যারেক্টার্স, সব ধরনের সমস্যাতে এই এক প্যাটার্নের রাজত্ব। সব ডিফিকাল্টি লেভেলের কোডিং চ্যালেঞ্জে এই কৌশলটি অসাধারণ প্রয়োগ দেখা যায়। আমরা আজকের আলোচনার একদম শেষে চলে এসেছি।
শেষ করার আগে একটা বিষয় গভীরভাবে ভেবে দেখার জন্য ছেড়ে দিচ্ছি। এই স্লাইডিং উইন্ডোর মতো লিনিয়ার অপটিমাইজেশন কৌশলগুলো যদি ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে বিশাল বিশাল ডেটা স্ট্রিম বা রিয়েল টাইম স্ট্রিমিং ডেটা হ্যান্ডেল করা কতটা সহজ হতে পারে একবার ভাবা যায়। ক্রমাগত আসতে থাকা এই বিপুল পরিমাণ ডেটাকে সবচেয়ে কার্যকরী উপায়ে প্রসেস করার এই সমাধানটা কিন্তু ভবিষ্যতের কম্পিউটিং চ্যালেঞ্জগুলোতে রীতিমতো বিপ্লব এনে দিতে পারে। এই চিন্তার খোরাকটা দিয়েই আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। দারুণ কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।